আমার চুলের আর কিছু নেই। বল কেমন লাগছে বল জায়গাটা? মারাত্মক ভালো। মানে ওপর অব্দি যদি যাওয়া যায়, এই হিল টপ অব্দি পুরো 360 ডিগ্রি ভিউটা পাওয়া যাবে। উটিতে একটা জিনিস মাথায় রাখবেন, টুপি পরে থাকা যাচ্ছে না, মানে এতটাই হাওয়া, টুপি উড়ে চলে যাবে। একবার এখানে নেমে পড়লে the scene is mesmerizing. করেন তাহলে কিন্তু আপনার প্রচুর এক্সট্রা খরচ হয়ে যাবে, এটা একটু মাথায় রাখবেন। বাট এইখান থেকে সিনারিটা খুব ভালো। গুড মর্নিং ফ্রম উটি। আজ আপনাদের নিয়ে যাব উটির হিডেন জেম পাইকারাতে। ম্যাক্সিমাম মানুষজন উটি আর কুন্নুর ঘুরে ফিরে যান, তবে আমি বলবো এত দূর কষ্ট করে এসে এরকম একটা সুন্দর জায়গা কখনোই মিস করা উচিত নয়। হাফ ডে ট্যুর কিন্তু যথেষ্ট পাইকারার জন্য। 5-6টা মতো সাইট সিইং পয়েন্ট আছে, বেশিক্ষণ লাগবে না। বাই দ্য ওয়ে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এগুলো করতে কোনো রকম টাকা পয়সা লাগবে না, কিন্তু এই লাইক আর সাবস্ক্রিপশন থেকে আমরা এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও বানানোর মোটিভেশন পাই। চলুন তাহলে যাত্রা শুরু করা যাক। প্রথমেই আমরা যাব সবথেকে দূরের স্পটে। এটা হচ্ছে পাইকারা লেক, দূরত্ব উটি থেকে 24 কিলোমিটার। আচ্ছা, আমরা এখন আছি পাইকারা লেক পৌঁছানোর ঠিক 1 কিলোমিটার আগে। দেখুন রাস্তা বন্ধ করে রেখেছে, রিজন কিন্তু সেইভাবে জানতে পারলাম না, শুধু লেখা টেম্পোরারিলি ক্লোজড। লোকাল লোকজনরা বলল রেনোভেশনের কিছু কাজ চলছে, সেই জন্য বন্ধ আছে। তো যাই হোক, আমাদের লাকটা খারাপ, পাইকারার সব থেকে সুন্দর পয়েন্টটা না আপনাদের দেখাতে পারলাম না নিজেরা দেখতে পারলাম। এনিওয়ে, কিছু তো করার নেই, চলুন নেক্সট পয়েন্টের দিকে যাই। আমরা এসে পৌঁছেছি পাইকারা ওয়াটারফলসের যত অবধি গাড়ি আসে সেইখানে। এখান থেকে এই যে দেখছেন ব্যাটারি কার, এতে করে আপনারা যেতে পারেন পাইকারা ওয়াটারফলসের মেন এন্ট্রান্সের সামনেটায়। পার পার্সন খরচ 25 টাকা। সাথে বয়স্ক কেউ না থাকলে হেঁটেও কিন্তু যাওয়া যায়, ওই 300 মিটার মতো রাস্তা, 5-7 মিনিট লাগবে ম্যাক্সিমাম। এটা হচ্ছে এন্ট্রি গেট, এর ঠিক বাইরেটায় আপনাদের ব্যাটারি গাড়ি নামাবে। ঢুকেই এই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিটের সমস্ত ডিটেলস এখানেই দেওয়া আছে। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু মোবাইলে ইজিলি সমস্ত ফটো ভিডিও তুলতে পারেন, কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ করতে চাইলে 250 টাকা পে করতে হবে। এই যে সিঁড়ি দেখছেন, এরকম সিঁড়ি দিয়ে প্রায় 300 মিটার মতো আপনাদের নিচে নামতে হবে। আর সামনে দেখতেই পাচ্ছেন লেডিস আর জেন্টস ওয়াশরুমও রয়েছে। সিঁড়ি দিয়ে কিছুটা নামার পর এরকম একটা ভিউ আপনারা পাবেন। মেন জায়গায় পৌঁছতে গেলে আরও নিচে কিন্তু আপনাদের নামতে হবে। অ্যান্ড হিয়ারস দ্য ভিউ। পাইকারা ওয়াটারফলস নিচে নামলে অসাধারণ, কিন্তু অনেকগুলো স্টেপস আছে, মানে সিনিয়র সিটিজেনদের পক্ষে একটু কষ্টকর। নামার সময় তো নেমে যাবেন, অসুবিধা হবে না, প্রবলেমটা হবে ওঠার সময়। একবার এখানে নেমে পড়লে the scene is mesmerizing. আচ্ছা, আমরা এখন ফিরে যাচ্ছি। সিঁড়িগুলির কন্ডিশন কিন্তু খুবই ভালো। আর দেখুন
পাশে বসার জায়গাও রয়েছে, তবে চড়াই রাস্তায় অনেকটাই কিন্তু হাঁটা। আপনাদের সাথে বয়স্ক মানুষজন থাকলে ওনাদেরকে এখানে বসিয়ে রেখে আপনারা ঘুরে আসতে পারেন। দারুণ সুন্দর জায়গা। সামনেটা দেখছেন কি অপূর্ব লাগছে না? জিগজ্যাগ করে রাস্তা উঠে গেছে। এটাই আমাদের নেক্সট ডেস্টিনেশন। জায়গাটির নাম ওয়েন লকডাউনস নেচার ট্রেল। এত বড় নাম মনে রাখতে হবে না, এই জায়গাটির একটা নিকনেমও আছে, সেটা হচ্ছে 9th মাইল শুটিং পয়েন্ট। টিকিট প্রাইস জনপ্রতি 40 টাকা। চলুন ওঠা যাক। বড্ড উঁচু, বাট এইখান থেকে সিনারিটা খুব ভালো। ওপরে পৌঁছানোর পর খুব সুন্দর একটা প্যানোরামিক ভিউ আপনারা পাবেন। এটা আমার মোড অফ এ ভিউ পয়েন্টই মনে হয়েছে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এখান থেকে ভিউ কিন্তু সত্যি অসাধারণ। তবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা শুটিং পয়েন্ট নাকি আমরা যে ভিউটা এখন দেখছি নিচে সেটা শুটিং পয়েন্ট, সেইটা আমি ঠিক বুঝতে পারিনি। আমার চুলের আর কিছু নেই। বল কেমন লাগছে বল জায়গাটা? মারাত্মক ভালো। মানে ওপর অব্দি যদি যাওয়া যায়, এই হিল টপ অব্দি পুরো 360 ডিগ্রি ভিউটা পাওয়া যাবে। মানে কষ্ট করে ওঠাটা সার্থক নাকি? হ্যাঁ, আর বিশাল হাওয়া এখানে, হ্যাঁ, মারাত্মক প্রচন্ড হাওয়া। চুল দেখেই বুঝতে পারছেন কি অবস্থা হচ্ছে। টুপি পরে থাকা যাচ্ছে না, মানে এতটাই হাওয়া, টুপি উড়ে চলে যাবে। উটিতে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা একটু ভালো মোবাইল কেনার চেষ্টা করবেন, কারণ যদি ভিডিও ক্যামেরা আনেন তাহলে কিন্তু মানে প্রত্যেকটা জায়গায় চার্জ, এবং চার্জগুলো খুব বাজে লেভেলের। মানে এখানে যেরকম আমরা এখন 9th মাইলে দাঁড়িয়ে আছি, আপনার সাথে যদি ভিডিও ক্যামেরা থাকে, মানে আপনি যদি ভিডিও ক্যামেরায় শ্যুট করতে চান 500 টাকা আপনার চার্জ। এর আগে গেলাম হচ্ছে পাইকারা ওয়াটারফলসে, ওখানে 250 টাকা ছিল। মানে বুঝতে পারছেন তো, যদি ভালো মোবাইল না থাকে, যদি আপনি ক্যামেরা দিয়ে শ্যুট করেন তাহলে কিন্তু আপনার প্রচুর এক্সট্রা খরচ হয়ে যাবে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপর আমরা চলে এসেছিলাম 6th মাইল শুটিং পয়েন্টে। আপনাদের সাথে যদি বয়স্ক মানুষজন থাকেন, অথবা যাদের পা অথবা কোমরে সমস্যা আছে এরকম যদি কেউ থাকেন, তারা তো আগের 9th মাইলে অতটা হেঁটে উঠতে পারবেন না, তো তাদের জন্য এটা কিন্তু ভালো একটা অল্টারনেটিভ অপশান। এখানে হাঁটার তুলনামূলকভাবে অনেকটাই কম, আর সবথেকে বড় কথা হলো রাস্তাটা অলমোস্ট ফ্ল্যাট। মানে 9th মাইলে যে বিশাল চড়াই আপনাদের উঠতে হয়েছিল তার ধারে কাছে এটা নয়। তাই আমার ওপিনিয়ন হলো, যাদের ওখানে উঠতে কষ্ট হবে তারা ওখানে না গিয়ে এখানে চলে আসতে পারেন। আর 9th মাইলের মতো এখানেও টিকিট প্রাইস 40 টাকা। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল পাইন ফরেস্ট। দেখুন, দু জায়গায় লেখা আছে অ্যাডাল্ট 40 টাকা, আবার নিচে বড় বড় করে লেখা ফ্রি।
এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি। আমি ইউটিউবে এর আগে এই জায়গাটির যত ভিডিও দেখেছি সবাই বলেছে 40 টাকা এন্ট্রি ফি, এবং বাকি জায়গার মতো ভিডিও ক্যামেরা নিয়ে যেতে গেলে ভালো মতো চার্জ করা হয়। কিন্তু আমাদের সেদিন ঢুকতেও কোনো টাকা লাগেনি, আর আমি এখানকার সব ভিডিও ক্যামেরাতেই করেছিলাম, সেখানেও আমার কোনো রকম এক্সট্রা চার্জ লাগেনি। আপনারা যারা লেপচা জগৎ বা লামাহাটার পাইন ফরেস্টে গেছেন তারা অনেকটা রিলেট করতে পারছেন নিশ্চয়ই। তবে আমার মনে হয়েছে ওখানকার পাইন গাছের ডেন্সিটি এখানকার তুলনায় অনেকটা বেশি। পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে পুরোটা যদি আপনারা নিচে নেমে যেতে পারেন তাহলে খুব সুন্দর একটা লেকের সামনে গিয়ে পৌঁছবেন। ওটা আপনাদের দেখাচ্ছি। তার আগে বলে দিই, লেক অবধি যদি আপনারা নামতে চান তাহলে অনেকটা কিন্তু আপনাদের নিচে নামতে হবে, এবং ন্যাচারাল ব্যাপার লেক দেখে নিয়ে আবার উঠেও আসতে হবে চড়াই পথে। তাই আগের স্পটগুলির মতো এখানেও বয়স্ক মানুষজন বা যাদের পায়ের সমস্যা আছে এরকম কাউকে নিয়ে পুরো নিচ অবধি না নামাই ভালো বলে আমার মনে হয়েছে। এনিওয়েজ, চলুন একদম নিচে গিয়ে লেকটা আপনাদের দেখিয়ে দিই। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন গলফ কোর্সের সামনে। এখানে প্রবেশ করা যায় না, বাইরে থেকেই আপনাদের দেখতে হবে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে উটির সম্পূর্ণ একটি বাজেট ট্যুর প্ল্যান নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।